ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু জাদুঘর ভবন ভাঙার সপ্তম দিনেও থামেনি মানুষের ঢল। বিভিন্ন অংশ ভেঙে অবশিষ্ট যা আছে তা নেওয়ারও কার্যক্রম এখনও চলছে। হাতুড়ি দিয়ে ইট ভেঙে রড কেটে নিচ্ছে। ভাঙা ইট সুরকিতে স্তূপ হয়ে আছে বাড়িটি। জাদুঘরটি শুধু নয়, এই বাড়িকে ঘিরে আরও ৪টি বাড়ি ব্যবহার করা হয়েছে মিউজিয়াম ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য। ৫ই আগস্ট এই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। ৩২ নম্বর রাস্তার মুখে ২ নম্বর বাড়িটি আওয়ামী লীগের সিআরআই অফিস থাকলেও সেটিতে নিজস্ব সম্পত্তি বলে এখন সাইনবোর্ড টানিয়েছে বাড়িটির মালিকরা। বাকি ৩টি বাড়ি ভাঙা হচ্ছে। পিছনে বাড়িটা ছিল একটা মাঠের মতন, ছোট্ট একটা টিন সেট। এই পাশে যে বাড়ি ছিল এটাও মনে করেন এরকম বড় গাছগাছালা বাড়ি ছিল, কিন্তু উনাদের বাড়ি আমরা জানি এটাই আমাদের জন্মের পরের থেকে। কিন্তু এখন তো দেখি উনি চতুর্দিকেই বাড়িঘর দেখা যাইতেছে। এগুলো অন্যদের বাড়ি আমরা জানি। এত তো শেখ মুজিবের বাড়ি ছিল না, কিন্তু এখন অনেক দেখতেছি ঘর বাড়ি। ভবন দেয়াল ভাঙার সাথে সাথে মাটি খুঁড়েও নিচ্ছে পানির পাইপ, গ্যাস লাইনের পাইপও। নির্মাণাধীন একটি নতুন ভবন সহ চারপাশে গড়ে তোলা ছোট স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। স্মৃতিস্তম্ভের দাঁড়িয়ে থাকা পিলারও ভেঙে ফেলা হচ্ছে। এ অবস্থার জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন দর্শনার্থীরা। শেখ হাসিনার নাম নেয়, তার ওযু করে নামাজ পড়তে হবে। যারা আগামী প্রজন্মতে আসবে ওদের জন্য একটা শিক্ষা, এটা যে কি করলে কি হয়। যদি যে এখন আসবে তারাও যদি সুন্দরভাবে থাকে তাহলে তো তাদের অবস্থাটা এরকমের হবে না। গত বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার ভাষণের ঘোষণা দেওয়া হলে তার তীব্র প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।